হ্যালো গাইস, কি অবস্থা সবার? আচ্ছা, আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি, একটা সত্য করে একটা কথা বলুন তো, রিয়াল মাদ্রিদ খেলাটা দেখে কি আপনারা স্যাটিসফাইড? আমি পার্সোনালি না। গতকালকে রিয়াল মাদ্রিদ যে খেলাটা খেললো, বা গতকালকে ছাড়াও যে 5টা খেলাটা খেললো, দ্য ওয়ে রিয়াল মাদ্রিদ প্লে বা যেভাবে তারা ম্যাচটা জিততেছে, অ্যাকচুয়ালি রিয়েলি একটা কনসার্নের ব্যাপার স্যাপার। কারণ এরকম ওয়েতে রিয়াল মাদ্রিদ জিতলে আগে গিয়ে রিয়াল মাদ্রিদ অনেক স্ট্রাগল করবে। গতকালকে রিয়াল সোসিয়াদের এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ ছিল, ম্যাচটা আমরা 2-0 জিতে আসছি। ভিনিসিয়াস আর এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করছে, ঠিক আছে, বাট রিয়াল মাদ্রিদের কেমিস্ট্রি আর কম্বিনেশন এখন পর্যন্ত ঠিক হয়নি। তো কালকের ম্যাচ নিয়ে একটা ডিটেলস আজকে আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আসি স্কোয়াডটা নিয়ে। রিয়াল মাদ্রিদ গতকালকে 4-2-3-1 ফরমেশন নিয়ে নেমেছিল। আর 4-2-3-1 এর মধ্যে দুজন ছিল এজ এ পিভিড হিসেবে, কারণ অপশন ছিল না রিয়াল মাদ্রিদের কাছে। রিয়াল মাদ্রিদের গতকালকে স্কোয়াডের মধ্যে মিডফিল্ডার ছিল এক আন্দ্রেস চিমা আন্দ্রেস, যে হলো গিয়ে রিয়াল মাদ্রিদের আন্ডার 19 একজন প্লেয়ার। এছাড়া রিয়াল মাদ্রিদের কাছে অপশনই নেই, বেলিংহাম ইনজুড, চৌমেনি ইনজুড, আপনার এদিকে হলো গিয়ে কামাভিঙ্গা ইনজুড। সো রিয়াল মাদ্রিদের হাতে অপশনই ছিল দুইটা, সো দে গো গো ফর টু পিভিটস। এখন যদি আমি ম্যাচের কথায় আসি, ম্যাচের মধ্যে আপনার রিয়াল মাদ্রিদ শুরু থেকে একটু ব্যাকফুটে ছিল, কারণ রিয়াল সোসিয়াদ অনেক অ্যাগ্রেসিভলি প্রেস করছিল রিয়ালের উপর। রিয়ালের তো ভাগ্য ভালো যে ফার্স্ট হাফের মধ্যে দুটো ক্রসবার শট, মানে ক্রসবারে লেগেছে রিয়াল সোসিয়াদের। টোটাল 3টা ক্রসবারে লেগেছে, না রিয়াল মাদ্রিদ 3টা গোল খেতে পারতো। এখন এটা ছাড়লাম, আপনার রিয়াল মাদ্রিদের স্টার্টিং এর আপনার ডিফেন্স একটু একটা ওপেন হচ্ছিল, বাট যত ম্যাচ টাইম গড়ায় আপনার রুডিগার, মিলিটাও, তারপর কারবাহাল, দেন মেন্ডি, তারা আপনার কভার আপ করে ফেলে তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে। আপনার মিলিটাও মোস্ট প্রবাবলি গতকালকে এই টুর্নামেন্ট, সরি, তার সিজনের মধ্যে বেস্ট গেম প্লেটা দিয়েছে, কারণ সে আস্তে আস্তে রিকভার করছে, এটা বোঝা যায়। কালকে তার একটা ভালো একটা ম্যাচ গিয়েছে, করতেও আপনার ভালো খেলেছে। এখন আমি যদি ফার্স্ট হাফের কথা বলি, অ্যাটাকিং এর মধ্যে ফার্স্ট হাফের মধ্যে কোনো কম্বিনেশন ছিল না, কারণ দা ওয়ে ভিনিসিয়াস এন্ড এমবাপ্পে প্লেস, তারা লেফট ওরিয়েন্টেড অ্যাটাক যাচ্ছিল। বাট তারা কি হচ্ছিল আপনার অ্যাটাকিং এ গিয়ে, অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার বল পজিশন লুজ করছিল, স্পেশালি এমবাপ্পে। সে রান মেক করছে, বাট ওইখানে গিয়ে সে সেলফিশলি আপনার যে রান মেক করছে, পাস দিচ্ছে না। এটা আলটিমেটলি টিমের উপর একটা বোঝা হয়ে আসছে। ওটা ছাড়লো, ওর মধ্যে আবার 24 মিনিটের মধ্যে ব্রাহিম দিয়াস ইঞ্জুরি। ভাই, এমনি আমাদের ইন স্কোয়াডের মধ্যে 6টা না 7টা ইঞ্জুরি হয়েছে, এখন আবার ব্রাহিম দিয়াস হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে মিনিমাম 3-4 সপ্তাহের মধ্যে গেছে, মানে স্টুটগার্টের এগেইনস্টে ইউসিএল এ, তারে আমরা পাচ্ছি না। এখন এছাড়া যদি আমি বলি, সেকেন্ড হাফের মধ্যে যদি আমি আসি, সেকেন্ড হাফের মধ্যে স্টার্টিং এর মধ্যে ভিনিসিয়াস না তো রিয়াল সোসিয়াদের যদি কথা বলি, তারা একটু অ্যাগ্রেসিভলি প্রেস করছিল, বাট রিয়াল মাদ্রিদ টাইম টু টাইম কোনো মতে মোটামুটি ম্যাচের মধ্যে একটা কন্ট্রোল নিয়ে নেয়। আর ম্যাচের মধ্যে আপনার আদ্রেগুলার একটা পেনাল্টি উইন করে, আপনার আউটসাইড দ্য বক্স থেকে যে শট নিয়েছিল আপনার রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডারের হাতে লাগে, সো পেনাল্টি। পেনাল্টি আজকে ফার্স্টটা নিয়েছে হলো আপনার ভিনিসিয়াস, ওটা গোল করছে। এখন তার এই ম্যাচে 2টা গোল হয়েছে এই সিজনের মধ্যে, 2টাই পেনাল্টি থেকে লা লিগার মধ্যে। এখন যদি আমি সেকেন্ড পেনাল্টি নিয়ে আসি, ভাই, অনেকে হয়তো বলবেন যে এটা ফাউল ছিল, বা এটা ভারের মধ্যে, ভার থেকে রেফারি ডিসিশন নিছে, ওইটা রেফারি ডিসিশন। বাট আমার পার্সোনালি মনে হয় এটা রেফারি পেনাল্টি না দিলেও পারতো, কারণ এটা ওই রকম ফাউল হয় না, কারণ বল কিন্তু অলরেডি ভিনিসিয়াসের পা থেকে সরে আসছিল। এখন রুলস বা আমার থেকে রেফারিটা ভালো বুঝবে, ওইখানে ভারও ছিল, সো বেটার, বাট আমার চোখে এটা পার্সোনালি পেনাল্টি মনে হয় না। সে যাই হোক, এমবাপ্পে পেনাল্টি নিয়েছে, আর এমবাপ্পে পেনাল্টি নিয়ে গোল হয়েছে আলটিমেটলি 2-0। আর তারপরও রিয়াল মাদ্রিদের মনে করেন যে লাস্টের দিকে আপনার রিয়াল সোসিয়াদা যতটুকু অ্যাটাকে যাচ্ছিল, রিয়াল মাদ্রিদের ডিফেন্স ওটা ভালো হ্যান্ডেল করেছে। কোর্তুয়া ডিড রিয়েলি এক্সেপশনাল ইয়েস্টারডে। সো আলটিমেটলি ম্যাচটা ভালো গিয়েছে বলবো, ভালো না মানে মন্দের ভালো গিয়েছে বলবো। এখন ম্যাচের মধ্যে যদি আমি আসি স্ট্যাটস নিয়ে, আপনার রিয়াল মাদ্রিদের কালকে যদি স্ট্যাটস নিয়ে আমি কথা বলি, রিয়াল মাদ্রিদ গতকালকে 52% বল বল পজিশন রেখেছিল। তাদের গোল এক্সি ছিল 2.38, যেটা ফার্স্ট হাফের মধ্যে তো বললামই যে বাজে খেলছিল, বাট সেকেন্ড হাফে তারা এটা রিকভার করে নিয়েছে। টোটাল শট ছিল 16টা, রিয়াল সোসিয়াদের 11টা। আর আপনার শট অন টার্গেট 6টা ছিল, যেটার মধ্যে আপনার 2টা বিগ চান্সের মধ্যে দুটোই গোল করেছে, 2টা বিগ চান্স। রিয়াল সোসিয়াদও 2টো বিগ চান্স নিয়েছে। রিয়াল সোসিয়াদ অ্যাকচুয়ালি কালকে ভালো খেলেছে বলবো, যে রিয়াল সোসিয়াদের হোম ভেন্যু এমনিই মনে করেন যে রিয়ালের জন্য একটা পয়া ভেন্যু, মানে পয়া ভেন্যু বলতে খারাপ ভেন্যু, অপয়া ভেন্যু, যেটার মধ্যে রিয়াল মাদ্রিদ গিয়ে মোটামুটি স্ট্রাগল করে আসে, পয়েন্ট ইয়ে করে আসে। এখন আলটিমেটলি যদি আমি কথা বলি রিয়াল মাদ্রিদ, গতকালকে রিয়াল মাদ্রিদের ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছে হলো আপনার ভিনিসিয়াসকে, আপনার 8.3 রেটিং। হ্যাঁ, ভিনিসিয়াস কালকে খারাপ বলবো না, ভালো খেলেছে, বাট এমবাপ্পের কথা আমি যদি পার্সোনালি একটু বলতে চাই, ভাই, এমবাপ্পে এখন পর্যন্ত রিয়ালের স্কোয়াডে রিয়ালের গেম প্লের সাথে মানায় নিতে পারে নাই।
আই ডোন্ট নো হোয়াই এমবাপ্পের এত টাইম লাগতেছে, বাট এমবাপ্পের মতো ক্লাস প্লেয়ার 5টা ম্যাচ অলরেডি চলে গেছে আপনার। সো এটা এনাফ টাইম একটা প্লেয়ারের, যে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যে 5টা ম্যাচ মানায় নেওয়ার জন্য। সে গোল করছে কালকে পেনাল্টি থেকে, ঠিক আছে, বাট দ্য ওয়ে হি প্লেড ইয়েস্টারডে স্যাটিসফাই না, সত্য কথা স্যাটিসফাই না। সে বল নিয়ে রান মেক করছে, অযথা সে বল নিয়ে বেশি কাটাচ্ছে, পাস দিচ্ছে না, যেখানে সে পাস দিতে পারতো সে কাটিয়ে যাচ্ছে আপনার বল, 2-3 জনের প্লেয়ারের সামনে গিয়ে বল লুজ করছে। গতকালকে যদি আমি এমবাপ্পের পারফরমেন্স দেখি, সে আপনার কালকে চান্স ক্রিয়েটের একটা করছে আপনার, সাকসেসফুল ড্রিবল 7টার মধ্যে জাস্ট দুটো সে কালকে সাকসেসফুল ড্রিবল করছে, যে বললাম যে অযথা কাটিয়ে বল লুজ করছে। তো আলটিমেটলি এটার কথা বলছি, বাট কালকে আলটিমেটলি রিয়ালের ডিফেন্স খুব ভালো খেলেছে, স্পেশালি গোলকির যদি কথা বলি, কোর্তুয়ার কথা বললাম, কোর্তুয়া কালকে আপনার দুটো সেভ করেছে কালকে, দুটো গোল। আর রিয়াল সোসিয়েদাদ বললাম এই যে 3টা বার পোস্টে লেগেছে। সো আলটিমেটলি ম্যাচের মধ্যে এই ছিল একটা মোটামুটি রিভিউ। এখন যদি রিয়াল মাদ্রিদের কনসার্নের জায়গাটা থাকে, এরকম খেলা খেলে রিয়াল মাদ্রিদ কতদিন জিতবে? কারণ আপনার টিমের এগেনস্টে, ছোট ছোট টিমগুলোর এগেনস্টে বা মাঝারি সারির টিমের এগেনস্টে আপনি কোনো মতে মনে করেন যে ম্যাচগুলো জিতে নিয়ে আসছেন, বাট সামনে হইতেছিল আপনি ইউসিএল এ তো আপনার মনে করেন যে আর ছোটখাটো সবসময় টিম পাবেন না। আপনার বড় টিমের এগেনস্টে, লাইক আপনার লিভারপুলের এগেনস্টে খেলতে হবে, তারপর আপনার প্রথম ম্যাচ হলো স্টুটগার্টের এগেনস্টে, কতদিন ইয়ে করতে হবে। হ্যাঁ, ইনজুরি থেকে যদি প্লেয়ার চলে আসে তখন হয়তো আপনার এই জিনিসটা কিছুটা হলেও সলভ হবে। কার্লো অ্যানচেলত্তির উপর ভরসা আছে, কার্লো অ্যানচেলত্তি ভালো কিছু একটা মনে করেন যে স্কোয়াডটা তাড়াতাড়ি ব্যালেন্স করে নিয়ে আসবে। বাট এখন পর্যন্ত আমার যে কনসার্নের জায়গাটা হইতেছে হলো গিয়ে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং নিয়ে, কারণ অ্যাটাকিং এর মধ্যে এখন পর্যন্ত কম্বিনেশন নেই। আপনার ভিনিসিয়াস, তারপরে এমবাপ্পে, রদ্রিগো, অনেকটা লেফট ওরিয়েন্টেড অ্যাটাক হয়ে যেতেছে, এটা আমি বারবার বলে আসতেছি। আর আরেকটা কথা যদি বলি এটা নিয়ে, আমাদের মিডফিল্ডের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, এটা আমি তো বলে আছি। বাট কালকে টনি ক্রুসের জায়গায় মনে করেন যে কালকে লুকা মডরিচ যে খেললো, লুকা মডরিচ কালকে অনেক ভালো খেলছে, ভালভার্দে ভালো খেলেছে, দুইজন আপনার এজ এ পিবিডি হিসাবে তারা নিচ থেকে যে খেলাটা মেক করেছে অনেক বেটার। অ্যাটলিস্ট বলবো যে আগের 2-3 ম্যাচ থেকে যে খেলা হয়েছে আজকেরটা অনেক ভালো খেলা ছিল মিডফিল্ডের ক্ষেত্রে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।